আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আছো? চিল্লায় জোরে বলো। আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আছো নাকি? চিল্লায় বলো। আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তৈয়ার আছো নাকি? চিল্লায় বলো। মুসলমান, পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয়, আমরা পীর সাহেব চরমনাইকে আমির মেনে আল্লাহর এই জমিনে কোরআন বাস্তবায়নের জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়নের জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? হাতটা তুলে দেখাও। চিল্লা মালিকরা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। জবান খুলে জোরে ডাকো আল্লাহ। চিৎকার করে গলা ফাটায়া ডাক দাও না আল্লাহ। গো দয়ার মালিক, যতদিন এই জমিনের মধ্যে থাকব তোমার দ্বীনের উপরে চলব, আর আমরা দ্বীনের পক্ষে তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে জোরে বলো আমিন। আরো জোরে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার মুসলমানেরা, 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না। যখন আমার নবী দাওয়াত দিয়েছেন, শত্রু শুরু হয়ে গেল। এমন শত্রু হয়েছে, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মারবে, পাথর নিয়ে রওনা করেছে। আমার নবীর থেকে এখনো 40 গজ পেছনে আছে। এখান থেকে বারবার করে অ্যাটেম্প নিচ্ছে, এখনই পাথর আমার মুহাম্মদের গায়ে মারব। হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে, আর আগায় না। ফিরে বাড়িতে চলে আসলো, এসে পরামর্শ করলো কি করা যায়। শোনো, পরামর্শ করে বের করলো মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা যাচাই বাছাই করব। 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে। কত গোত্র থেকে? 100 গোত্র থেকে 100 জন যুবক। টার্গেট কি জানো? 100 যুবক মিলে যদি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেয়, তাইলে মক্কার কুরাইশরা এই 100 গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না।